ওকে গাইস, তো পোকোর তরফ থেকে খুব সুন্দর একটা ফোন আসতে চলেছে। আগের বছরের সব থেকে সাকসেসফুল মডেল পোকো M2 Pro, সেটারই একটা আপগ্রেড ভার্সন পোকো M3 Pro এবার আসছে, যেটা 5Gতে আসছে এবং এটা সব থেকে সস্তায় 5G হবে ইন্ডিয়ার মধ্যে। অবশ্যই ভিডিওর মধ্যে বলবো কিভাবে হবে সেটা। এবং হ্যাঁ, আজকে এটা ফার্স্ট লুকও চলে এসছে, যেটা পোকো ইন্ডিয়া অফিসিয়াল ইউটিউব পেজ থেকে, ইনস্টাগ্রাম পেজ থেকে দিয়েছে, যেটা তোমরা অফিসিয়ালভাবে এক্সক্লুসিভ আমার চ্যানেলে দেখতে পাচ্ছ। এগেন, যেটার জন্য একটা লাইক তো বানতা হয় ইস ভিডিও পে, তো একটা লাইক অবশ্যই করে দেবে এই ভিডিওটাতে। এবং হ্যাঁ, আগে গিয়ে আমি তোমাদেরকে এই ফোনটার স্পেসিফিকেশন অবশ্যই বলবো। আনবক্সিং স্টাইলের স্পেসিফিকেশন হবে, মানে বলতে পারো স্পেসিফিকেশনের আনবক্সিং করব সবার প্রথম বাংলাতে। তো তার জন্য অবশ্যই ভিডিওটা তোমরা দেখো। অ্যাজ ইউজুয়াল প্রাইস, লঞ্চ ডেটের ব্যাপারে তো কথা বলবোই, যদিও লঞ্চ ডেট আগের থেকে পোকো ইন্ডিয়া কনফার্ম করে দিয়েছে 8 এপ্রিল, এই মাসের 8 তারিখে তোমরা দেখতে পাবে, যেটা ফ্লিপকার্টে ভায়া ফ্লিপকার্ট এক্সক্লুসিভ যাবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওখানি স্টার্ট করা যাক, দেখা যাক যে কী কী স্পেসিফিকেশনের সাথে এটাতে আসছে। তো প্রথমেই যদি বলি যে ব্যাক প্যানেল কেমন দেখতে হবে এই ফোনটা, তো এগেন এটা পলিকার্বনেটের ব্যাক দেখতে পাবে এবং অনেকটা পোকো M3-র মতো ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ, যদি একটু আপগ্রেড করা হয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে ডিজাইনটা। এই রকমটা স্টাইলের ডিজাইন কিন্তু পোকোই ফার্স্ট এনেছিল বাজেটের মধ্যে, যেটা এগেন খুব ভালো ব্যাপার এবং সেটাকেই তারা কন্টিনিউ করছে, যেটা এগেন খুব ভালো ব্যাপার। তোমরা আমাকে পার্সোনালি লিখতে পারো কেমন লাগছে এই টাইপের ডিজাইন তোমাদের। এবং এরপর যদি ডিসপ্লের কথা বলি, 6.5 ইঞ্চিজের ফুল HD প্লাস একটা IPS LCD প্যানেলের ডিসপ্লে দেখতে পাবে, যেখানে অবশ্যই হায়ার রিফ্রেশ রেটের অপশন থাকবে এবং পাঞ্চ হোল ক্যামেরাও থাকবে। আগের মতোই ডিসপ্লেটা কিন্তু হবে, আগের M2 সিরিজের মতোই। এবং হ্যাঁ, এখানে হায়ার রিফ্রেশ রেট থাকবে 120 হার্টজ অবধি। এবং এরপর যদি আরও এগিয়ে যায়, ফোনটার যদি সব থেকে হাইলাইটিং ফিচার্স, যেটা কম টাকায় 5G, সস্তায় 5G, সেটা এখানে কি প্রসেসর থাকবে, তো এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি A700 ওয়ালা চিপসেটটা থাকবে, যেটা 7nm টেকনোলজিতে বেসড আছে এবং খুব সুন্দর পারফরমেন্স এটাতে পাবে তোমরা। বাজেটের মধ্যে সব থেকে ভালো পারফরমেন্স এটা তোমাদেরকে এনে দেবে। এবং 5G প্রসেসর, তো অবশ্যই 5G কানেক্টিভিটিও তোমরা পাবে। ডুয়াল ব্যান্ড 5G এটাতে সাপোর্ট করবে, যেটা এগেন খুব ভালো ব্যাপার, মানে দুটো সিমেই তোমরা 5G এনেবেল করতে পারবে যখনই ইন্ডিয়াতে লঞ্চ হবে। এরপর যদি কথা বলি র্যাম রম অপশনে, 6GB 64GB থেকে স্টার্ট হবে। LPDDR4X এর র্যাম টাইপ, UFS 3.1 এর স্টোরেজ টাইপ এখানে দেখতে পাবে তোমরা। তারপর যদি ক্যামেরা সেটআপের কথা বলি, তো এখানে একটু ডাউনগ্রেড করা হয়েছে পোকো M3 Pro তে। এখানে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ শুটার, ট্রিপল রিয়ার ক্যামেরা তোমরা দেখতে পাবে LED ফ্ল্যাশ লাইটের সাথে। এবং হ্যাঁ, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তোমরা দেখতে পাবে, হতে পারে 20 মেগাপিক্সেলেরও পেয়ে গেলে, কারণ বাজেট ফোনে সাধারণত 20 মেগাপিক্সেলই দেয় পোকো এবং শিওমি। এরপর যদি কথা বলি ব্যাটারি এবং চার্জারে, তো ফোনটা কিন্তু 18 ওয়াটের চার্জারই সাপোর্ট করবে, বাট তোমরা বক্সের মধ্যে 22.5 ওয়াটের দেখতে পেতে পারো, আর 5000 mAh ব্যাটারি এই ফোনটার সাথে তোমরা দেখতে পাবে। এবং হ্যাঁ, এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটার অপারেটিং সিস্টেম MIUI 12 হবে, পোকো লঞ্চের সাথে তোমরা দেখতে পাবে। এবং হ্যাঁ, 3.5 হেডফোন জ্যাক পাবে, আয়ার ব্লাস্টারের সাপোর্ট পাবে এবং রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, মানে যেটা সাইডে থাকে, আগের বছরে যেটা M2 Proর সাথে ছিল সেটাই তোমরা দেখতে পাবে। এরপর যদি কথা বলি যে প্রাইসের ব্যাপারে, মানে সব থেকে সস্তায় 5G এটা কী করে হচ্ছে, কারণ রিয়েলমি 8 অলরেডি আছে সব থেকে সস্তায় 5G ইন্ডিয়াতে, তো এটা কী করে হবে, তো এটা রিয়েলমি 8-এর থেকেও কম প্রাইস হবে, একদম ঠিকই শুনেছো। কারণ কম্পিটিশনে আসার জন্য পোকো যেহেতু নিউ কোম্পানি, তো ওরা সবার থেকে কম টাকায় 5G তোমাদেরকে দেবেই। বেস ভেরিয়েন্ট যেটা হবে সেটা রিয়েলমির থেকেও 8-এর থেকেও কম প্রাইসে হবে, 500 বা 1000 টাকা। তোমরা মিলিয়ে নিও লঞ্চের পর এবং কমেন্ট বক্সে এক্সে বলো যে আমি সঠিক না ভুল। তো যদি এই ফোনটার ফুল রিভিউ চাও, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। ফোনটা লঞ্চের পর ফুল রিভিউ আমার চ্যানেলে পাবে, সেখানে আমি পুরোপুরি ডিটেল এক্সপ্লেন করবো প্রত্যেকটা স্পেসিফিকেশন। আপাতত আমার এন্ড স্ক্রিনে যে ভিডিওটা আমি সাজেস্ট করছি সেটা দেখতে পারো। থ্যাংক ইউ।